আমি আপনার বন্ধু, উম্মত আমার বন্ধু, তাহলে উম্মত তো আপনার বন্ধু। মাত্র 10, আল্লাহকে বন্ধু 100 দেই, 100 দিছেন। তা আল্লাহ রসুল আবার প্রশ্ন করছেন, মাত্র 100, তা আপনার বন্ধু হয়ে লাভ হইল কি? তা আল্লাহ বলে 700। তারপর আল্লাহ রসুল বলছেন মাত্র 700, তাহলে বন্ধু হয়ে লাভ হইল কি? আল্লাহ বলে সংখ্যা বললে আপনি মাত্র বলতে থাকবেন, সংখ্যা উঠায় দিতেছি বেকারি হিসাব। আপনাকে আমাকে হায় 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 হায়, এই জন্যই তো আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাহ। আপনি জানেন না খায়রা কোন জিনিসকে বলা হয়? একটু আগেই বলছি আমি, আল খায়ের ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়েরের কোনো সীমা রেখা নাই। উম্মতে মুহাম্মদী তোমাদেরকে এত দিলাম, সমগ্র জগতের সমগ্র উম্মতের দেওয়া যদি তোমাদের সামনে করা হই, তাইলে তোমাদেরকে যা দিলাম ওটার তুলনায় ওদেরকে বিন্দুও দিই নাই, বিন্দু। আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাই, আমার কথার দিকে যাইতেছি। আচ্ছা ওলামা বলুক, কিয়ামতের দিন জান্নাতি কাতার কয়টা হবে? 120টা। জান্নাতি কাতার কয়টা? 120 কাতার হবে জান্নাতীদের। কয়টা কাতার বোঝেন তো? লাইন সফ। এর ভিতরে 80 কাতার হমু আমরা, আর 20 কাতার, 40 কাতার, 1.25 লক্ষ নবীদের। কত? এবার আপনার বিবেক দিয়ে একটা প্রশ্নের জবাব দেন তো, 40 কাতার পাবে কয়জনে? দুর্মিয়া 1.25 লক্ষ নবী, কয় কাতার? আর আমাদের নবীজি পাবে কয় কাতার? 80 কাতার। তাইলে 80 কাতার আমরা, ঠিক না? আর 40 কাতার, তাইলে একজনের বাগে পড়লো কি? 1.25 লক্ষের বাগে 40 কাতার, তো বাগে পাইলোটা কি? কি কি? আমার তো মনে হয় বাচ্চাদের মতো চকলেট দিয়ে আল্লাহ বুঝ দিয়া দিছে, লও যাও। 1.25 লক্ষকে দিছে কয় কাতার? আর আমাদেরকে একাই আমরা কয় কাতার? তাইলে আমি বলতে পারি আল্লাহ মনে হয় জান্নাত আমাদেরকে দিতে চাইছিলেন, আর কাউকে দিতে চান নাই। কিন্তু একটা প্রশ্ন চলে আসছে, সবাই যদি বলে সব একজন দিয়া দিলেন, তাইলে আমাদেরকে নবী বানাইলেন কেন, রসুল বানাইলেন কেন? কিছুই তো দিলেন না। তো আল্লাহ 40 কাতার দিয়ে সবাইকে বুঝ দিয়া দিছে, বাকি সব বন্ধুর উম্মত দিয়া দিছে। হায় হায়, কিনা দিছেন এই উম্মতকে।